আমার ছেলে লাশ নিয়ে আসছি, আর্থিক সংকট। মায়ের বন্ধনে বন্ধে গেছি, এখন সাপের খাওয়াইবে না আমাদের খাওয়াইবে। এ কান্না কোনো প্রিয়জন হারানোর নয়, নয় কোনো শোকের মাতম। তবে এই আর্তনাদ যেন জানান দেয় বিশাল স্বপ্নভঙ্গের, জীবনের চরম হতাশার। গল্পটির সূচনা দীর্ঘ 2 যুগ পূর্বে। প্রায় 24 বছর পূর্বে নিজের সর্বস্ব উজাড় করে একটি সাপের খামার গড়ে তোলেন পটুয়াখালীর মাদারবনিয়া ইউনিয়নের প্রবাস ফেরত আব্দুর রাজ্জাক বিশ্বাস। বর্তমানে তার খামারটিতে রয়েছে কিংকোবরা, রাসেলস ভাইপার ও পাইথন সহ প্রায় 1.5 শতাধিক বিষধর সাপ। এ সকল সাপকে লালন পালনে ইতিমধ্যে তিনি ব্যয় করেছেন জীবনের সকল উপার্জন, বিক্রি করেছেন সম্পত্তি, এমনকি স্ত্রীর গহনাও বন্ধক রেখেছেন অন্যত্র। জীবনের এমন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে খামারটির সরকারি অনুমোদনের জন্য বিভিন্ন দপ্তর ঘুরলেও তিনি পাননি কোনো সহায়তা। গত দিন মূলত প্রাণী সম্পদ অধিদপ্তর, বন মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়গুলোতে দাঁড়িয়ে আমি মূলত তাদের কাছে যাওয়ায় কিন্তু কখনোই মূলত আমার যে সাপের খামারের আশার আলো আমি দেখিনি। কিন্তু তবুও আমি আশা নিয়ে যে আসলে প্রবাসেই আমার কষ্টের টাকা দিয়ে মূলত এই সাপের খামারটা গড়ে তোলা, এখানে প্রচুর পরিমাণ কর্মসংস্থান হবে এবং সাপের বীজ থেকে আমরা যে আমাদের ঔষধ শিল্পের কাঁচা মাল হিসেবে মূলত ব্যবহার করতে পারবো। আর কান্না আসছে তখন, শুধু বাংলাটা সারা বিশ্বে আমার কান্না দেখেছে। সর্বশেষ আমার ছেলের লাশ নিয়েছে, শোনার সাথে সাথে আমার আব্বা সেও ইন্তেকাল করে। তারপরের দিন আমি লাশ দাপন করি আমার আব্বার। 1 মাসের মাথায় আমার মা মারা যায়, সর্বশেষ 300। তারপরও আশায় বুক বাঁধি, আর জমি যতটুকু বাকি পেয়েছি সেটা বন্ধক রেখে সুন্দরভাবে শুরু করছি। প্রবাসের টাকা পয়সা শেষ, জমা জমি বন্ধক রাখে আমার এখন ছেলে আর মা আর বাবা। তাই আমি অনুরোধ করি এদের কাছে এবং সবার কাছে যাতে আমার লাইসেন্সটা পাইতে পারি। যদি এই লাইসেন্সটা না দেওয়া হয়েছে আমার আত্মহত্যা করে ছাড়া কিছুই থাকবে না। খামারটিতে কর্মরত শ্রমিকরা জানান বর্তমানে খেয়ে না খেয়েই দিন পার করছেন আব্দুর রাজ্জাক, এমনকি ঠিকঠাকভাবে দিতে পারছেন না কর্মচারীদের বেতনও। আব্দুর রাজ্জাক বিশ্বাস খুব ভালো মানুষ, তারে আমরা সাইডে যাইতেই না। আমরা মায়ের বন্ধনে বন্ধে গেছি, এখন সাপের খাওয়াইবে না আমাদের খাওয়াইবে, আমরা না খাইয়া তারপরে এই সাপের খামারে কাজ করতেছি। যিনি 24 বছর ধরে এই খামার দিয়ে আসছে, কিন্তু আসলে যথাযথ মূল্যায়ন পায়নি। এই খামারটা লইয়া ভোগ গেছে, কত মানুষ খাটতে আছে, আর্থিক সম্পদ অনেক বিলে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, মেহরবানি করিয়া যেন এইটার দিকে একটু নজর দেয়, সরকার লাইসেন্সটা দেয়, এই জন্য আকুল আমানত তাদের কাছে। এ বিষয়ে পটুয়াখালী বন বিভাগের সাথে কথা হলে তারা জানান ইতিপূর্বে রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি অবৈধ ঘোষণা করা হয়েছিল, তবে তিনি চাইলে সকল নিয়ম কানুন মেনে আবারও খামারটি শুরু করতে পারেন। জেনে থাকবেন রাজ্জাক বিশ্বাসের খামারটি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক সেটা বন্ধ করা দেওয়া হয়েছিল। বর্তমানে যদি উনি চালু করতে চান সেই বিষয়টা আমরা খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। মানুষ সাধারণত শখের বশে নানা পশু পাখি পালন করে থাকেন, কিন্তু বন্য হিংস্র প্রাণী বিষধর সাপকে লালন পালন করা এ যেন এক দুঃসাধ্য ব্যাপার। এমনই দুঃসাধ্য কাজকে সাধ্য করে দেখিয়েছেন পটুয়াখালীর আব্দুর রাজ্জাক বিশ্বাস। কিন্তু অতীব দুঃখের বিষয়, দীর্ঘ 24 বছর যাবৎ এই সাপের খামার করেও এখন পর্যন্ত মেলেনি সরকারি অনুমোদন। তাই তিনি প্রত্যাশা করেন সরকারি অনুমোদনের। পটুয়াখালী থেকে সোহাইব মাকসুদ, নূর নবী। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।